আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব শবে কদরের নামাজের নিয়ম। এশার নামাজের পর তারাবিহ ও বিতর নামাজ পড়ে নিম্নোক্ত নিয়মে এই নামাজ পড়তে হয়। 1 নম্বর নিয়ম হচ্ছে, শবে কদরের রাতে 4 রাকাত নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইন্না আনজালনা একবার এবং সূরা ইখলাস 27 বার পড়তে হয়। এই নামাজ যে পড়বে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে যেন মায়ের কোল হতে অদ্বৈ জন্মগ্রহণ করলো এবং আল্লাহ তাকে জান্নাতে 1000 মহল দান করবেন। হাদিসে এসেছে। অর্থাৎ 4 রাকাত নামাজ সূরা ফাতিহার সাথে ইন্না আনজালনা একবার এবং সূরা ইখলাস 27 বার পড়লে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। মানে সে যেন মায়ের কোল হতে অদ্বৈ জন্মগ্রহণ করলো, তাকে জান্নাতে 1000 মহল দান করবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর নিয়ম হচ্ছে, এই রাতে 2 রাকাত নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইন্না আনজালনা একবার এবং সূরা ইখলাস 3 বার পড়লে আল্লাহ পাক তাকে অনেক সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তার রোজা কবুল করবেন এবং তাকে হযরত ইদ্রিস আলাইহিসসালাম, হযরত শোয়াইব আলাইহিসসালাম, হযরত আইয়ুব আলাইহিসসালাম, হযরত দাউদ আলাইহিসসালাম এবং হযরত নূহ আলাইহিসসালামের মতো সওয়াব দান করবেন এবং জান্নাতে তাকে পূর্ব হতে পশ্চিম পর্যন্ত এক শহর দান করবেন। অর্থাৎ 2 নম্বর যে নিয়মের কথা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে, আপনি 2 রাকাত নামাজ পড়বেন। সেটার নিয়ম কি? সূরা ফাতিহার সাথে সূরা ইন্না আনজালনা একবার পড়বেন এবং সূরা ইখলাস পড়বেন হচ্ছে 3 বার। এইভাবে যদি আপনি 2 রাকাত নামাজ পড়েন কদরের রাতে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবেন এবং তার রোজাও কবুল করবেন। অর্থাৎ এই যে নবীগুলোর নাম বলা হয়েছে, ওই নবীগুলোর মতো সওয়াব দান করবেন এবং জান্নাতে তাকে পশ্চিম হতে পূর্ব হতে পশ্চিম পর্যন্ত একটা শহর দান করবেন। সুবহানাল্লাহ। তারপর 3 নম্বর যে নিয়মে আপনি পড়তে পারবেন এই হচ্ছে, শবে কদরের রাতে আরো 4 রাকাত নামাজের প্রতি রাকাতে সূরা ইন্না আনজালনা 3 বার এবং সূরা ইখলাস 50 বার পড়বে। নামাজের পর সিজদায় নিচের দোয়াটি পড়বে। উচ্চারণ: সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া আলা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অর্থাৎ এটার অর্থ হচ্ছে, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ। অর্থাৎ মানে 3 নম্বর যে নিয়মের কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে, আপনি 4 রাকাত নামাজ পড়তে পারবেন সূরা ইন্না আনজালনা 3 বার এবং সূরা ইখলাস 50 বার পড়তে হবে। পড়ার পরে নামাজের সিজদায় গিয়ে আপনি এই দোয়াটা পড়বেন। এরপর খালেজ দিলে যে দোয়া করবে ইনশাআল্লাহ তা কবুল হবে। আল্লাহ পাক তাকে অসীম নিয়ামত প্রদান করবেন, তার পাপ মাফ করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ 4 রাকাত নামাজে আপনি প্রতি রাকাতে সূরা ইন্না আনজালনা 3 বার এবং সূরা ইখলাস 50 বার পড়তে হবে। তারপর নামাজের সিজদায় গিয়ে এই দোয়াটা পড়বেন। পড়লে ইনশাআল্লাহ আপনি যেই দোয়া করবেন না কেন কবুল হবে এবং আল্লাহ তাআলা অসীম নিয়ামত দান করবেন এবং পাপ। 4 নম্বর যে নিয়মটা আছে সেটা হচ্ছে, এই রাতে 2 রাকাত নামাজের প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইন্না আনজালনা একবার এবং দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন একবার পড়তে হয়। এই নিয়মে মোট 12 রাকাত নামাজ পড়বে। মানে আপনি 2 রাকাত নামাজ পড়তে পারবেন। সেটা হচ্ছে, প্রথম রাকাতে আপনি সূরা ফাতিহার সাথে সূরা ইন্না আনজালনা একবার এবং দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন একবার পড়তে হবে। এই নিয়মে মোট 12 রাকাত নামাজ পড়বে। আচ্ছা, শবে কদরের রাতে নিম্নের দোয়াটি বেশি বেশি পরিমাণে পড়া প্রয়োজন। দোয়াটি হলো, আল্লাহুম্মা
ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া গাফুর ইয়া গাফুর ইয়া গাফুর। অর্থ, হে আল্লাহ, অবশ্যই তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, অতএব আমাকে ক্ষমা করে দাও। হে অতি ক্ষমাকারী, হে অতি ক্ষমাকারী, হে অতি ক্ষমাকারী। আল্লাহ তাআলা এই নিয়মে আমাদেরকে শবে কদরের নামাজ আদায় করার তৌফিক দান করুক। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।